ভারতে নতুন করে করোনায় আক্রান্ত প্রায় ৭,০০০ পেরিয়ে এবং মৃত্যুর সংখ্যা ৬ জন। ঠিক বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ১০ জন। বাংলাদেশের মানুষ করোনা ভাইরাস নিয়ে কতটুকু সচেতন এবং করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে ডাক্তাররা কি বলছেন সেটি আজকে জানার চেষ্টা করব আমরা। বর্তমানে করোনাটা বা কোভিড যেটা হচ্ছে অনেক ছড়িয়েছে, কিন্তু এই ভেরিয়েন্ট যে নতুন আসছে সেটা আগের চেয়ে অনেক বেশি ক্ষতিকর আমাদের জন্য। এর আগে তো আমাদের জ্বর ছিল প্রাইমারি সিমটম, এরপরে আসছে তার কাশি থাকবে। এখন যেটা প্রমিনেন্ট হচ্ছে সেটা তার কাশিটা বেশি থাকছে, ঠিক আছে, আর জ্বরের সিভিয়ারিটি আগের চেয়ে একটু কম। বর্তমানে আমাদের দেশে নতুন করে করোনার সংখ্যা দিন দিন আবার পুনরায় বেড়ে চলেছে, কিন্তু আমাদের দেশের জনগণ সেভাবে সচেতন হচ্ছে না। করোনা ভাইরাস যে আসতেছে তাহলে আমরা মাস্ক টাস্ক পরেই থাকতাম, আমরা তো জানি না, এই জন্য আর কি আমরা মাস্ক টাস্ক পরতেছি না। আমরা হয়তো বা মাস্ক পরে নেই, আজকে তাড়াহুড়া করে বেরিয়েছি, তবে আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত। নেক্সট টাইমে আমরা যখনই বেরিয়েব মাস্ক পরেই বেরোবো। করোনা কি আসতে জানেন? আসছে জানি না, তো জানলে তো আর আমরা এভাবে থাকতাম না। সতর্ক নাই বাংলাদেশের মানুষ, আমরা অত সতর্ক না। করোনা আসছে এই জন্য আমরা মাস্ক টাস্ক পরি না। বাংলাদেশে করোনা ভাইরাস নতুন করে সংক্রমণ হচ্ছে, আমরা আসলে তেমন সচেতন না, আমাদেরকে সচেতন হতে হবে। মাস্ক পরছেন না কেন? মাস্ক পরছি না, এটা শুনতেছি আবহাওয়া ২-৩ দিন ধরে আর কি। মাস্ক পরার নিয়ম আমাদের, মানবেন মাস্ক পরা? হ্যাঁ, মাস্ক পরাটা আমাদের মানতে হবে। গতকালকে থেকে আজ পর্যন্ত ২৪ ঘন্টার মধ্যে ১০-১২ জনের মধ্যে করোনা আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছে। এর মধ্যে অনেকে আছে যে জ্বর আসছে, ঠান্ডা লাগছে বা শরীর গা ব্যথা করছে, সেটা বুঝতেছে না যে তার যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, এবং সেটা স্বাস্থ্যক্ষেত্রে তারা বুঝতে পারতেছে না। আসলে এখন তো ঈদের মৌসুম গেছে, এক একজন এক এক জায়গায় স্থান পরিবর্তন করেছে, ভাবছে আমার স্থান পরিবর্তনের জন্য জ্বর আসছে কিনা, কিন্তু এটা অনেকটাই আপনাদের সবার সচেতন হওয়া দরকার। মাস্ক, হ্যান্ড ওয়াশ এগুলো যদি প্রপারভাবে আগের মতো করে ইউজ না করি, তাহলে তো আমাদের দেশে এরকম আগের মতো পুনরায় এটা আবার ধারণ করবে, জনসংখ্যা আরও আক্রান্ত হবে, আমাদের দেশের পরিস্থিতি আবার সে আগের মতো ফিরে আসবে। তো আমাদের সবার উচিত সচেতন হওয়া এখন থেকেই। এখনও যদি আমরা সচেতন না হই তাহলে পরবর্তীতে এটা আরও বিরাট আকার ধারণ করবে। আসলে মাস্ক পরছে না, কারো অস্বস্তিকর লাগে, করোনা ভাইরাসটা যে ওরকম সিরিয়াসভাবে নিচ্ছে না ওরা। বর্তমান যে কোভিড হচ্ছে, করোনাটা হচ্ছে, এটা যাদের বলা হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম পেশেন্টের জ্বর হয় না, হ্যাঁ, তাদের লাংসের সমস্যা হয়। সো এইসব যাদের উপসর্গ দেখা দিবে, সাথে সাথে নিকটস্থ হসপিটালে যেতে হবে, যে চিকিৎসা নিতে হবে। যখনই আপনার কাশির সঙ্গে ৩ দিনের বেশি তার জ্বর থাকছে, অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে, কারণ একটা কাশির সিমটমে যে শুধুমাত্র কোভিড আসে তাও না, অনেক ডিজিজ আছে এটার সঙ্গে রিলেটেড। বর্তমানে করোনার যে সংক্রমণটা বাড়ছে, এই সময়ে আমাদেরকে বেশি বেশি সবাইকে মাস্ক পরতে হবে এবং নিয়মিত হাত সাবান দিয়ে বা হেক্সিসল আমরা যেটা বলি এগুলা দিয়ে ধুতে হবে এবং একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করে আমাদেরকে চলতে হবে। যেহেতু গত ২৪ ঘন্টায় ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে, সো এখন থেকে আমাদেরকে এই প্রোটোকলগুলো মেনটেন করতে হবে এবং বিভিন্ন হসপিটালে অলরেডি বলা হচ্ছে যে একটা প্রোটোকল দিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে এগুলো মেনটেন করতে হবে। সো ওইভাবে আমরা মেনটেন করব এবং বিশেষ করে আমরা যারা চিকিৎসক আছি, আমাদেরকে আসলে মাস্ক পরে, গ্লাভস পরে চিকিৎসা দিতে হবে এবং মিনিমাম ৩ ফিট দূরত্ব থেকে রোগীর চিকিৎসা করতে হবে। এবং এখন থেকেই যাদের জ্বর, কাশি বা যাদের জ্বর নাই, বিশেষ করে MBBS ডাক্তার, ডিগ্রিধারী ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সেইভাবে আমাদেরকে চলতে হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.